তুমি আসো ভবের দেশে, এই দেশের দালাল লাগবো। তুই আমার কাছে কিছু লুকাইতাছিস না তো? কই না তো আব্বা। মেলা দিন পর একটু বালা মন্দ খাইতে বইছি, শান্তি মতো আমার করে একটু খাইতে দাও। আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠাইছে, কাউকে ধনী কাউকে গরিব করে পাঠায় নাই। ওয়াই ওয়াটার ইওর হেড, মানে আপনি মাথায় কেন পানি ঢালছেন? কোনো প্রভাবশালী ব্যক্তির শাসন শোষণ আমরা মানব না। আসছে মা। তোরা এত টাকা কই পাইছস? বাপ পুতে দুজনে মিলে কি করছস? চুরি না ডাকাতি? মা এত অস্থির হয়ে না তো, তোমার সব দিক খুইলা কইতেছি। বাবা যেদিন মরতে গেছিল, এই দিনে টাকাটা পাইছিল, কারা যেন বাগানে ফালাই দিয়ে গেছিল, পরে আমি নিয়ে আসি। এই টাকা তো আমাগো না। এই টাকা আমগো জন্য আল্লাহ পাঠাইছে। এই টাকার জন্যই তো বাবা বাইসে আছে। বাসনের মালিক আল্লাহ, তাই হয়তো টাকা আল্লাহ দিয়ে পাঠাইছি। দেখিস বাজান, কোনো ঝামেলা যাতে না হয়। সেটা আমি দেখতেছি, তুমি চিন্তা করবে না। সুলতানা, এই টাকা দিয়েই আল্লাহ আমারে এখনো বাঁচায় রাখছে। তাহলে চিন্তা করে দেখো, আমাকে কোনো গতি আসছিল মহাজনের কাছে জমি আর এই বাড়িটা হারাই। মায়ের দিকে চাইয়া দেখো, মায়ের বিয়া দিতে হইব না। জীবনে অনেক কষ্ট করছি, আমি বড় হয়েছি না, আর কষ্ট করতে হইব না। তোমার সব আশা পূরণ করবা, যেটা মন চায় সেইটা করবা। কি কাজ বোন, তুই কিছু কম? আমার কিছু বলার নাই ভাই, আমি সবার মুখে হাসি দেখতে চাই আর আমরা ভালো থাকতে চাই। মা, আমার গ্রামে যত গরিব মানুষ আছে সবারই তুমি সাহায্য করবে। আমরা তো গরিব ছিলাম, গরিবের কষ্ট আমরা বুঝবো। তোর কথা আমি মান্য নিলাম বাজান, কিন্তু দেখিস কোনো বিপদ যেন না আসে। এই বিপদ ঠেকানোর মতো কোনো শক্তি সামর্থ্যই আমাগো নাই। মা, আমি তোমার কথা দিলাম, তোমার ঘরে কোনো বিপদে ফেলানো না, আর আমিও কোনো বিপদে ফেলানো না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমার আম্মা তোর একমাত্র খালা কয় আমার বোনে মইরা যাওয়ার পর রত্নারে আমি নিজের মাইয়ার মতো বড় করছি। ছোটকালে রত্না আমার ছাড়া কিছুই বুঝতো না, আর এখন মাইয়াটা আমার ভুইলা গেছে। খালারে কবি আমি এখন ওদের মাইয়াই আছি। আসলে কলেজ ক্লাস পরীক্ষার জন্য অনেক ব্যস্ত রে, এই জন্য সময় পাই না। তা খালি কলেজেই ক্লাস করো নাকি অন্য জায়গাতেও ক্লাস করো? দূর, আমার দ্বারা এইসব হইব না। এই বয়সে মাইয়ারা এইসবই কয়, কিন্তু পরে ডুইবা ডুইবা পানি খায়। শুন, আমি ডুইবা ডুইবা পানি খামো না, আমি ভাইসা ভাইসা খামো। তা আপনি কোনটা, ডুইবা ডুইবা না ভাইসা ভাইসা? ধুর, আমাগো গ্রামের নাম যেমন বলদাপুর, পোলাপাইনো বলদা,
তার উপরে একটা চেহারাও জুইতেন না। এই কে? ও বাবা, আপা গো, আপা। আল্লাহ, এই কি হইছে? আপা কেডা জানি এনে ঘাপটি মেরে খাড়াই ছিল, আমি তো ধরেই ফেলাইছিলাম, শালা আমার খুশি দিয়ে দৌড় দিছে। কে হইতে পারে? জানি না, মনে হয় চোর। আপা আমি একটু তালুকদার সাথে দেখা করে আসি। আপনি কারে চান? সোহেল হোয়াট, মানে সোহেল কোথায়? ভাইজান তো বাড়িতে নাই। নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নাই। বাট তুমি সোহেলের হোয়াট, মানে সোহেলের কি হও? আমি তার ছোট বোন। লিটল সিস্টার, বিউটিফুল। হোয়াট নেম, মানে নাম কি? জি আমার নাম লিপি। আচ্ছা মারে ডাকি? নো 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 কল, মানে ঢাকা লাগবে না। ভাই তো বাড়িতে নাই, ভাই আসলে আপনার কথা কমু। না বললেও নো প্রবলেম। মানে মানে আমি যারে খুঁজতেছি এই সোহেল নট, মানে ওই সোহেলের এত বিউটিফুল লিটল সিস্টার নাই। ও আচ্ছা, এক গ্লাস ওয়াটার, মানে পানি হবে? আপনি খান, আমি আনতেছি। নো প্রবলেম, আমি অন্য জায়গা থেকে মানে পানি খেয়ে নেবো। আসি। কেউ ছিল নাকি? হ্যাঁ মা, একটা পোলা আইছিল। কি কোস? আমার ডাকিন না কেন? আমি এত পাত্তা দিই নাই, তাই তোমার ডাকার প্রয়োজন মনে করি না। এরপর থেকে When you're broke, you learn what the world really is. When the money comes, the whole world knows who you are. When you were poor, nobody hears your pain and scars. Now the cash is loud enough to tell them who we are. Started from the mud, now we rise up. Pocket full of pain at the size up. Village boy drinks with a torn shirt. Now the same road shining when the wheels skirt. Her father hit me, said I got no class. Now we watching black discs, let him pass. Baba in the field with the burning sun. Now we counting racks till the night done. No luck, only hunger and scars. Now the whole damn town know who we are. From the broken roof to the golden light. Mama crying tears when the money arrives. তুমি সুমন না? এই হিমু, কি করতেছস? তুই চুপ কর। তা সুমন, কি খবর? বিয়ে শাদী করছো? আমি তো সুমন না। প্রশ্ন তো দুইটা করছি, আরেকটার উত্তর কে দিব? তুমি বাড়িতে চল। আরে খারাপ, তোর যদি বেশি তাড়া থাকে তুই যা, আরেকটা প্রশ্নের উত্তর দেন। কইলাম তো আমি সুমন না, তারপরেও কথা কেন বাড়াইতেছেন? মিথ্যা কথা, আমি কনফার্ম তুমি সুমন। তোমার মতো যেমন সুন্দর, সুন্দর তার মন। সুমন নামটাও মিলা গেছে। আরে বললাম তো আমি সুমন না। এই যে সুন্দর মন, দুষ্টামি করবা না, আমি তোমাকে চিনে ফেলেছি, কারণ তুমি এই দুনিয়াতে এক পিস। আপনার লাগে যে আছে হ্যারে জিগান, আমি সুমন না। এটা কি হইলো? আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর পোলা। আমি এই গ্রামেই থাকবো, ওই বলদা গ্রামে আর যাবো না। আমি তো ভাবছিলাম বলদাপুরের পোলারাই বলদ, এখন দেখি বলদাপুরের মাইয়ারও বলদ। কেন, আমি আবার কি করছি? শোন, এই পোলা উপরে ফিটফাট, ভিতরে ফকির ঘাট।
কি কস বুঝায় ক। ওই পোলা চাষার পোলা, বাপের চাষ করে ফসল চুরি হয়ে যায়, 3 বেলা ঠিক মতো খাইতেও পারে না। কি কস, পোলারে দেখলে তো মনে হয় জমিদারের পোলা। তাহলে তুই এইভাবে চাইছিলি কেন? আরে চাষার পোলার ভাবসাব দেখা তবদা খাই আসিলাম। হায় আল্লাহ, আমি আরো কি না কি ভাবছিলাম। বলদাপুরের বলদা কোনান খাস, চল। কি গো, তোমাকে বাপ পুতের রং লাগছে নাকি? হ মা, ভাব সাপ দেখা তো তাই মানে হইতাছে। আরে বুঝো না, টাকার গরম, এখন তো রং লাগবই। হ, রং লাগছে, আবার রং লাগাইতেও আইছি। মা, চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করুন কেন? চোখ বন্ধ করলেই তো দেখতে পাইবা। ভাই, চোখ বন্ধ করলে আবার দেখে কেমনে? এই, তুই এত কথা কস কেন? আর তুমিও না, পোলায় যখন কইছে চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করো। আচ্ছা। মা, চোখ খোলো। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর, এত বড় হার। আমি এই বুড়া বয়সে হারদা কি করব? মা, অনেক সুন্দর হইছে, তোমারে সেই মানাইব। তোরে কইছে এ হাত তোর লাগবো, তোরে বিয়া শাদী দিতে হইব না? আনছি তোমার লেগা, মাইয়ারটা পরে দেখা যাইব। তোমারে তো কোনোদিন কিছু দিতে পারি নাই। এক কাপড়ে বছর পার করছি, সারাটা জীবন তোমারে কষ্ট দিছি। এই হার তোমার। এক শাড়ি সেলাই দিয়ে তুমি যে কতবার পরছো, এটা আমার নিজের চোখে দেখছি। ঈদের সময় আমার জামা কাপড় ঠিকই কিনছো, কিন্তু নিজের জন্য কিছুই কেন না। মা, তুমি এটা পরো, তোমার একটু পরান পরে দেখি। বাবা, এটা ধরো। এটা ভাইয়ের পক্ষ থেকে বড় হয়ে তো তোর কিছু দিতে পারি নাই, বিয়ের সময় আরো দিন। এটা ভাই বোনের স্মৃতি হিসেবে রাখতে। মা, পরে আনো। এই যে পিলারটা দেখা যাচ্ছে না, এখান থেকে ওই গরু পর্যন্ত, ওই গরু পর্যন্ত। রুবেল মিয়া, আর একদিন দেখেছিলাম 11 বিঘা, আর এই দাগে আছে 13 বিঘা। আরে এক দাগে তো 20 বিঘা মিলবো না রে বা। অসুবিধা নাই, এক দাগে যে পাইতে হইব এমন কোনো কথা নাই, 20 বিঘা মিললেই হইব। কিন্তু তারপরেও তো অসুবিধা একটা থেকে গেল, 2 দাগ মিলা 4 বিঘা বেশি। অসুবিধা নাই, সুবিধাই হয়েছে। এই চান্সে 4 বিঘা বেশি পাইলাম। ঠিক আছে, আর দরদাম তো আগেই কইছি, জায়গাও জায়গা মতো মিলে গেল গা। আর রাস্তার পাশে রেট কিন্তু একটু বেশি। অসুবিধা নাই, কিন্তু তুই বই। অসুবিধা নাই? আমি তো পুরো পাগল হয়ে যাবো। যা করতেছি তাতেই করতেছে অসুবিধা নাই, অসুবিধা নাই। এই রবিল ভাইয়া, সত্যি কি অসুবিধা নাই? অসুবিধা নাই। সত্যি করে কও তো, তুমি কি আসলে জায়গা কিনবা? আরে মিয়া, জমি কেনার জন্য অগ্রিম 50,000 টাকা তোমারে দিলাম, না কিনলে অগ্রিম যে 50,000 টাকা দিছি সেটা তোমার। তোমার তো লস নাই। কথা ঠিক, কিন্তু রবিউল মিয়া, তুমি এত টাকা পাইলা কই? এ তো এলাহি কাই কারবার। টাকার কথা বলা জানে।
রবিল মিয়া, তাইলে জমি কিনতেছো, এটা ফাইনাল? পাক্কা, অসুবিধা নাই। কত দিন কত রাত চাচা সিঙ্গারা দিয়েন। এই কাস্টমার আসছে, কি লাগবে দেখ। চাচা আরো সিঙ্গারা নিয়ে আসেন। এই পানি কে দেবে? পানি দেখ। চাচা দোকান কি আপনার নিজের? না, ভাড়া অ্যাডভান্স কত? 50,000। আর ভাড়া? 10,000। 10,000 না? সব মিলে কয় টাকার মাল আছে এখানে? 1.5 লাখ। আমি আপনার 3 লাখ টাকা দিন, দোকান ছাড়বেন? আপনি দোকান দিয়ে কি করবেন? সেটা তো আপনার বিষয়, আপনি দোকান ছাড়বেন কিনা সেটা কোন। আচ্ছা ঠিক আছে। আরে রাখ, কি করো, ঠিক আছে। তিন লাখ টাকা আছে এখানে। দোকান থেকে বাইর হ। চাচা এখন থেকে এই দোকানের মালিক আপনি, মন দিয়ে ব্যবসা করবেন আর কর্মচারীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন। সুলতানা, ও সুলতানা। কি হয়েছে? এত ঢং করে ডাকতেছো কেন? কইতাছি, দাঁড়াও, আগে তোমার মিষ্টি খাওয়া এলি। হা করো, হা করো। এক দাগে 11 বিঘা, আরেক দাগে 13 বিঘা। 11 বিঘাটা লিপির নামে আর 13 বিঘাটা সোহেলের নামে। না তাইলে মা, আমাকে এত জমি, টাকা পয়সা কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে রে বাজান, ভবিষ্যতের কথাও চিন্তা করতেছি। আরে সারা জীবন তো খালি চিন্তাই কইরা গেলা, এখন সুখের দিন উপভোগ করো সুলতানা। যে কয়দিন বাঁচবা সুখ নিয়ে বাঁচবা, চিন্তায় দুঃখ আনে। চিন্তা তো আর যায় না, তোমাকে কইতে ভুলে গেছি। সেদিন রাতে 3 জন লোক আইছিল সোহেল নামের একজনের খুঁজতে। লিপিরে দেখা 2 জন চইলা গেছে, একজন পানি চাইছিল, লিপি পানি দিতে গেছে আর হাত ধরছে। এই কথা তুমি এখন কইলা? মা কি শুনাইলা? পোলাটারে কি লিপি চিনতে পারছে? চিনতে পারে নাই, পোলাটা পরিচয় দেয় নাই। যুবতী মাইয়া, লিপিরে বলবা সাবধানে থাকতে। আমি কইছি অপরিচিত কেউ আইলে আমার ডাকতে। পালা করছো কিরে বাজার, কি চিন্তা করতাছস?
বিয়ার লায়ক মাইয়া, এই বয়সে একটু একটু হইবই, চিন্তা করার কিছু নাই। মা, কইলা সোহেল নামে একজনকে খুঁজতেছে। কেমনে বুঝলা যে আমারে খুঁজতেছে না? ওরা বাড়িতে আসার পরে কইলো যে শরীরে খুঁজতাছে সে তুই না। ওরা আমারই খুঁজতেছে। পরে লিপিরে দেখা বাকি দুইটারে চলে যেতে কইছে। লিপির সাথে কথা বলানোর লাগা অন্য সোহেলের কথা কইছে। কি হইতে পারে? ভাবতাছি বাবা, কি হইতে পারে। বাহ, তুমি খুব বিউটিফুল, আই লাইক ইট। থ্যাংক ইউ। আমার খালাতো বোন, মা মারা যাওয়ার পরে খালাই আমার নিজের মায়ের মতো বড় করছে। তাহলে তো আমার একটা ডিউটি বেড়ে গেল, মানে দায়িত্ব বেড়ে গেল। কি দায়িত্ব দুলা ভাই? দুলাভাই মানে? বিয়ের আগে কিসের দুলাভাই? দায়িত্ব হইলো তোমার মা যেমন রত্নার মা, আমারও তেমন অরিজিনাল আপন শাশুড়ি। তোমার মা যদি আমার শাশুড়ি হয় তাহলে ইউ আর মাই কি হও। বাহ, দুলা ভাই তো আমার ভালোই রসিক। আবার দুলাভাই? বিয়ে তো দূরের ব্যাপার, উনি তো প্রস্তাব পাঠাইতেই ডরায়। কিসের প্রস্তাব? ওয়ান ডে, মানে একদিন একেবারে তুইলা লয়ে যাবো। ওরে বাবা, কি টান! আমি তো এমনি এমনি যাবো না। নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। তুমি না থাকলে কি হবে, সীমা আছে না, ওরে আমি কিডন্যাপ মানে তুলে লয়ে যাবো। দুলা ভাই, কিডন্যাপ করা লাগবে না, আমি এমনি এমনি চলে আসবো। কি কও? তাহলে এখনই চলো, আই লাইক ইট। সিমো, বাড়িতে চল, বেশি দেরি করলে আব্বা বলবো। এবার চোখ খোলো তোমরা সবাই। ভাইজান, মোবাইল আনছো? হ, তিনজনের তিনটা। আর এই যে আমারটা, মোবাইলের মধ্যে সিম কার্ড আছে। ও সোহেলের মা, এইটা তো দেখি টিভি আলা মোবাইল, অনেক দামি মোবাইল। আমি এই মোবাইল কেমনে চালামু? আমি শিখাই দিব মা। সোহেল, সিনেমা দেখান যাইব? খালি সিনেমা দেখা যাইব না, বানাইতে পারবা, মানে ভিডিও করতে পারবা, আমি সব শিখাই দিব না। ভাইজান, আমার যে কি খুশি লাগতাছে। আমি আগে স্বপ্ন দেখতাম এমন একটা ফোন আমারও হইব। মা, সিমটি দাও তো দেখি, সত্যি না মিথ্যা? আরে সত্যি। খারাপ, আমি বাইরে গিয়ে কল করতেছি, কথা কইবা সবাই। হ্যাঁ, হ্যালো হ্যালো বাবা। বাবা, কেমন আছোস? মা, ভাইজান, আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। ও
আব্বা মিনি মিনি বিফোর সে কখন থেকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে তুমি নো অ্যান্সার মানে কিছুই বলতেছো না আব্বা তোমার কি হিট মানে কেউ তোমার মারছে আব্বা নো হট মানে গরম হয় না ওয়ান টাইম টেল মি মানে একবার শুধু বলো আমারে তারপরে দেখো আমি কি করতেছি করবি ইয়েস আই ডু মানে আমি করব হ্যাঁ আমারে মারছে বাহ আই এম গোয়িং টু হিটিং আমারে নো আটকা আর কি আমার আটকাবা না এই খারা আব্বা তোমার না বললাম আমার নো স্টপ আটকে লাগে তুই কারে মারবি যারা তোমার হিটিং মানে যারা তোমার মারছে তাদেরকে কারা হিটিং সেটা তো তুমি আমারে বলো না আমি তুই বলিলে কই যাইতেছস টক মি বল আব্বা আমি কাটিং টু ফিটিং একদম টুকরা টুকরা করে ফেলবো আব্বা বলো হু মানে কারা তোমার মারছে কারা যে মারছে আমি নিজেও জানি না যারা মারছে তাদের সামনের হেড মানে কপাল অনেক ভালো না এলে কাটিং টু টুকরা টুকরা হারামজাদা আইসা আমার কাটা খায় ইংলিশে সিটা দিতেছে আব্বা কিছু কইলেন না কিছু কই নাই কি রে, তোর কি মন খারাপ? শিমু তোর সাথে করে নেওয়া না আমার ঠিক হয় নাই মহাজনের পোলাও এমন করব আমি ভাবতে পারিনি কি করছে? নাটক করবি না আমার সাথে একদম নাটক করবি না আমি জানি সজীব যে তোর হাত ধরছে এটা তোর খারাপ লাগছে তবে তুই ওনার বিষয়ে সিদ্ধান্তটা একটু ভাইবা চিন্তা নিস। অরে অনেকের টাকা আছে কিন্তু চরিত্র নেই আবার অনেকের টাকা নেই কিন্তু চরিত্র ভালো কি রে, কি হয়েছে? তুই তাকায় আছিস কেন? না এমনিতেই আমি সব রেডি করতেছি, চিন্তার কোনো কারণ নাই। টাকা পয়সা যা লাগে সব আমি দেব। না না ঠিক আছে, সমস্যা নাই তো। আচ্ছা রাখি। কি রে বাবা কার লগে কথা কইলি? আমার এক বন্ধু বিদেশে থাকে। আমার তো ফোন আসে না। আরে আইবো আইবো, আমরা যখন বাইরে যাবো তুমি আমাকে ফোন দিবা আর আমরাও তোমাকে ফোন দিব। তোমরা এমন সাহায্য গুজো কই যাও? তোর বাপে জোর করে আমার নতুন শাড়ি পরাইছে ঢং। বাজান মোবাইলে কয়টা ছবি তুলুন তো তাই সাইজা গুজা লইলাম, তুই আমাকে কয়টা ছবি তুলে দি না বাবা। ও ছবি তুলবা? আচ্ছা আসো ছবি তুলে আসো। দাও ফোন দাও। এই দাঁড়া দাঁড়াও, তোমরা তো জামাইবো, হাত ধরো। কান্দে হাত দাও। ও মা একটু হাসো। হে বাজান আরেকটা কাম কর না, ওই নাক না গেলে যেমনি তুলে না এমনি একটা ছবি তুলে দে। এই তুমি গুড আরে এমনি না একটু অ্যাঙ্গেলে। বাহ ও ওইসে দে 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 চলো আমরা ঘরে গিয়া দেখি। কি রে জালাল ভাই, তোমার এই অবস্থা কেন? সবই তোমাকে পরিকল্পনার ফসল।
মহাজন আর তালুকদারের মধ্যে যে কাজ্জা লাগাই দিছো সেইটা এসে আমার উপরে পড়ছে। ও তাহলে তালুকদার মহাজনরে মার খাওয়াইছে, ওই দুইটা এগুলো লয়ে থাকুক, এর মধ্যে আমাকে কাম আমরা আগাই ফেলি। কিন্তু মাঝখান দিয়া তো আমার মাথাটা ফাটছে। জালাল ভাই, ভালো কাম একটু ঝামেলা হইব। যাক, এবার আসল কথা শোনেন। কও। 24 বিঘা জমি কেনা হয়েছে, 1 দাগে 13 বিঘা। ওখানে কৃষক লাগাই দাও। জমিতে যত ফসল হইব অর্ধেক আমাগো, অর্ধেক কৃষক। আর জমি চাষের জন্য কোনো খরচপাতি লাগে এটাও আমি দিব। বাহ, তাহলে তো লোকের অভাব হইব না। আমি আজকেই সবকিছু রেডি করতেছি। জালাল ভাই, এটা রাখো। ভাই, তোমরা আসলে অনেক ভালো মানুষ। দরকার হইলে তোমাকে লাগে জালাল জীবন দিয়ে দিব। নিজের যত্ন নিও। ঠিক আছে, আসি ভাই। যাও। এইবার মহাজন বুঝবো কত ধানে কত চাল। আপনার আর কি মারছে, মহাজনের তো মাথাই ফাটাই দিছি। আমি খুব খুশি হয়েছি। লগেরটারও মাথা ফাটছে। এইবার তালুকদারির পাশাপাশি মহাজনী কারবার শুরু করব। আমার মাছের ট্রলার, বাজারের দোকান আর ফসলি জমি সব জায়গায় আমি টাকা খাটাবো। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মানিক দালাল, তোমার কোনো খোঁজ খবর নাই? বাড়ির পাশে আশিনগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। তালুকদার সাহেব, বাড়ির পাশে যার বসবাস তারই তো দেখা যায় না। আর আমার বসবাস তো আপনার তালুকের অনেক বাইরে। রাখো তোমার ভাবের কথা। আমার তাল্লুক লাগবো। বড় দাগের জমিন দেখো। ইসরে, বড় দাগে 2টা জমি ছিল তো, রবিউল মিয়া কিনে নিছি। রবিউল মিয়া? এটা আবার কোন মিয়া? এই গ্রামে তো কোনো মিয়া বাড়ি নাই। রবিউল মিয়া, চাষা রবিউল মিয়া। তাজ্জব হয়ে গেল তালুকদার সাহেব। আমিও তাজ্জব হয়ে গেছিলাম। 24 বিঘা জমি, ভাবা যায়। দাম যা চাইছি তার চেয়ে বেশি দিচ্ছি। কর্ম কম, লাভ বেশি। ও কি মিয়া, কয়দিন আগে আমার থেকে 1 লক্ষ টাকা ঋণ নিল। 24 বিঘা জমি, এত টাকা পাইল কই? আমার মাথায় তো কিছুই ঢুকতে আসে না। আপনার মাথায় না ঢুকলেও রবির মেয়ের কোনো অসুবিধা নাই, জমি তার কাছে। কি রে, কি ভাবতেছস? না, কিছু না। ভাবতেছি তোরে এবার আমার লগে বাড়িতে নিয়ে যাবো। সেদিন তো আইলি, কিছুদিন থাক, পরে দেখা যাইব। তবু গ্রামের যে সুন্দর সুন্দর পোলা, শেষে না জানি দেখা যায় একবারে থাকার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে তো ভালোই হয়, দুইজনের ঘন ঘন দেখা হইব। ওই যে দেখ, কইতে কইতে সুন্দর পোলা আয়া পড়ছে। এই পোলা চাষার পোলা হয় কেমনে? আমি তো বুঝতাছি না। হাতের ফোনটা দেখছোস? দামি মনে হয়। তাই তো দেখতাছি। বাপরে বাপ, কি সুন্দর পোলা, মনটা চায় ঝুইলা পড়ি। তো ঝুইলা পর, তোরে মানা করছে কে? তাইলে তোর ইংলিশ ম্যানের কি হইব? আমার ইংলিশম্যান মানে? ওই যে কথায় কথায় যে ইংলিশে বাড়ি মারে।
হাই বিউটি। লিপি স্টপ, মানে দাঁড়াও। তুমি দেখছো আমি তোমার নাম ওয়ান টাইম মানে একবার শোনার পরেই তোমার নাম ইনসাইড মানে আমার ভিতরে গেঁথে ফেলছে। আমি যাই। ডোন্ট গো প্লিজ। আপনার লগে আমার কোনো পরিচয় নাই, আর আমি অপরিচিত মানুষের লগে কথা কই না। পরিচয় নাই, পরিচয় হবে। আমি সান অফ মহাজন মানে আমি মহাজনের ছেলে। আমার নাম সুজিত। ও আচ্ছা, আমি যাই। এই লিপি, কি রে দৌড়াস কেন? কি হইলো, চুপ করে আসস? না কিছু না। বোন, আমার কাছে কিছু লুকাইস না, ক কি হয়েছে? ভাইজান, আমি একটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছস? মহাজনের পোলা। মহাজনের পোলা? মহাজনের পোলা কি করছে? হ্যাঁ রে, আমি থাপ্পড় মারছি। থাপ্পড় মারছস? থাপ্পড় কেন মারছস? আমার সাথে সাইদা সাইদা কথা কইতে চাইছিল। আমি তো সইলা যেতে চাইছিলাম, আমার হাত ধরে টান মারছে। পরে আমি না বুঝাই থাপ্পড় মারা বইছি। বোন, ভালা করছস। ভালা করছি মানে? সে মহাজনের পোলা ভাইজান, এখন আমাকে কি হইব? আমগো কিছু হইব না, যেই কে মহাজনের পোলা করছে হ্যার জন্য ওর শাস্তি পাইতে হইব। ভাইজান ঝামেলা কইরো না, আমার অনেক ভয় লাগতেছে। এত ডরাস না তো, চল পড়তে চল। হ্যাঁ ভয় কিছু না। কিরে দালাল, কেমন আছস? সেটা তো দেখতেই পারতেছেন, জিগানোর কি আছে? চিন্তা করিস না, প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ। শেষমেশ তাইলে আপনার লগে তালুকদারের শত্রুতা হয়েই গেল। তা জানি না, আমি কিন্তু থাইমা থাকবো না। তালুকদারেরও তো ক্ষমতা আছে, সেও তো আর থাইমা থাকবো না। কিরে, কই গেছিলি? নো গোয়িং, কোথাও যায় নাই। যাস নাই? আইলি করছি কে? নো কামিং, কোথা থেকে আসিনি। তোর মেজাজ খারাপ কে? তোর কি হইছে? নো নাথিং, কিছু হয় নাই। সানব বসের গালে আঙ্গুলের ছাপ দেখা যাইতেছে। সানব বস, হু হিটিং মানে আপনারে কে মারছে? আই ইউ হিটিং মানে আমি এখন তরে পিটাম। সানব বস, আমার কি দোষ? আমি কি করছি? মহাজন সাহেব, সানব বসের গালে একটা, দুইটা, তিনটা, আরেকটা দাড়ির কারণে দেখা যাইতেছে না, 4টা আঙ্গুলের ছাপ বসে আছে দেখেন। কিরে, তোরে থাবড়াইছে কে? সত্যি করে রাখো, নাইলে কিন্তু তোর বাড়ির থেকে বাইর করে দিব। কথা কস থাকে। মহাজন সাহেব, আমার মনে হয় কি কোনো জায়গাতে মাইটের খাইয়েছে। কি করুন যায় এটা কোন তো? কিরে লিপি, কই গেছিলি? কিরে কথা কস না কে? লিপি, যা ঘরে যা। কিরে সোহেল, লিপির কি হয়েছে? কথা কয় না কে? আমার বোন একটা কামের কাম করছে। কি কামের কাম করছে? মহাজনের পোলারে থাপড়াইছে। তুই কি কইলি? তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই মা, আমার বোনের যে এত তেজ, এটা তো আমার মাথায় আসে না এতদিন। মহাজনের পোলা তো ছাড়বো না, এখন কি করবি?
তোমরা আমারে কইছিলা আমি যেন চিন্তা না করি। চিন্তার আমি ছাড়লে কি হইব? চিন্তা তো আমার ছাড়ে না। আমার উপরে ভরসা রাখো, কিছু হইব না। তুমি খামাখাই চিন্তা করতেছো সুলতানা। সোহেল যখন খুশি তুমিও খুশি থাকো। সোহেলের উপর আমার ভরসা আছে। তুই কি করবি? জানি না মা, তবে যেটা হইব ভালোই হইব। অপেক্ষা করো। চলো সুলতানা, আমরা নাটক দেখি। তো 20 বিঘা জমি, 24 বিঘা, ভাবা যায়? হ্যাঁ, রবিউল মেয়ে এত টাকা পাইল কই? জিজ্ঞাসিলাম, কয় পোলাই জানে। আমার কি মনে হয় ভাইজান জানেন? খোকসার ফুল পাইছি, বুঝলেন না? মানে বস্তা ভর্তি টাকা পাইছি। টাকা নাকি গ্রামের কোন বাগানে রাখছে। আমি খবর লাগাইছি, দাউদ ইসরাফিলের টাকা মাইরা খাইব আর দাউদ ইসরাফিল কিছু কইব না, এটা তো হয় না। ওই বললাম রে আমি রাইন্দা কুত্তারে, না না, আমি নিজেই খায়া ফেলাম। জীবনে তো অনেক কুত্তারে খাওয়াইছি, আর না। বস, গোলাম এসছে, ওকে নিয়ে আসবো। ওকে বস। বস, টাকার ব্যাপারে। গোলাম, তুই তো আমার গোলাম আসছিলি, আমার গোলাম হয়ে আমার টাকা চুরি করলি। তোর মাথায় কেমনে আইলো তুই ধরা পড়বি না? তুই আমার তাজ্জব করলি রে গোলাম। আমি জানি তুই টাকার খবর পাইছিস, তার টাকাগুলো কই আছে? বস, টাকা তো আমি বাসায় বাগান বাড়ি পাচ্ছিলাম, তারপর থেকে টাকার কোন ব্যাপারে আমি যাই না বস। টাকার ব্যাপারে প্রথম কিচ্ছু যাই না বস। বস, বস, সামনে কষারে দিয়ে খালাস করে উত্তারে দিয়ে খাওয়া, তাই তো বস? কষাই খালাস সব ঠিক আছে, কুত্তাগুলারে খবর দেওয়া লাগবে না। বাকি কর্মকাণ্ড আর পরে জানিয়ে দিচ্ছি। ওকে বস। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv।
আমি দুঃখিত, আপনার অনেক জ্বালাইছি। খুব চান টাকা আমি পামই। কিরে, টাকা বস্তায় ছিল না? আসিল, এখন নাই। টাকা কি করছস? সবটি কি তোমার জানতে হইব?